হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাগর আহমেদ, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে মূলত আমরা ছাদের উপরে একটা ট্যাঙ্কি ফিটিংস করব। সেটা হচ্ছে 1000 লিটার ট্যাঙ্কি, তো একতলা ছাদের উপরে। তো এই যে সাব্বির কাজ করছে, পিছনে অলরেডি কাজ শুরু করে দিয়েছি আমরা। তো মূলত আজকে ডাইরেক্ট ইনডাইরেক্ট লাইন হবে, মনে করেন আপনার মোটরের পানিও যে বাথরুমে পাবে, এমনকি হচ্ছে ট্যাঙ্কির পানিও বাথরুমে পাবে। মানে যাবতীয় দুইটা কানেকশন হবে চেক ভাল্বের মাধ্যমে, মানে নন রিটার্ন চেক ভাল্বের মাধ্যমে। তো পুরাটাই আপনাদেরকে দেখাবো। তো এ টু জেড ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন। বিশেষ করে স্যানিটারি কাজের বিষয়ে অনেক কিছু ধ্যান ধারণা নিতে পারবেন। তো চলে আসলাম বিল্ডিংয়ে, আর সিঁড়ি দিয়ে উঠছি আমি এখন ছাদের উপরে। যেহেতু আমার লোকজনগুলা আমার আগেই চলে এসছে, আমি ওদেরকে পাঠিয়ে দিয়েছি। ওদেরকে বলেছিলাম যে 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 মানে কাজগুলা করার তোরা গিয়ে কর গায়ে, যে মাল সামানাগুলা যেমন ধরেন তুলতে হবে, পাইপ তুলতে হবে, ইটগুলা তুলতে হবে, ইট পাইপের তলায় দিতে হবে। তো ওই অনুযায়ী ওরা ইট পাটকেল ইট মিট তুলে পাইপ তুলে বসে আছে। তো ওরা হচ্ছে রেস্ট করছিল, আর আমিও চলে আসলাম, এখন আবার কাজ শুরু করে দেব। তো এই যে দেখেন, মূলত এটা হচ্ছে ট্যাঙ্কির সিস্টেম ওরা সাজিয়ে রেখেছে, আর এই ছাদের উপরে ট্যাঙ্কিটা লাগাতে হবে। এখান থেকে লাইনটা যাবে মূলত আপনার ওই কোনা সাইডে প্রায় 120 থেকে 30 ফিট পাইপ টানতে হবে। তো আমি এদেরকে নিয়ে কাজ করে খুব মানে ভালো একটা ইয়ে পাই, কারণ এদের সাথে হাসি খেলিতে দিন চলে যায়, মানে হাসি তামাশায় দিন চলে যায়। তো যাই হোক, মূলত আমাদের লাইনটা টানতে হবে যে এখান থেকে বাঁশ কাঠগুলো আছে এখান থেকে সরাচ্ছে, এখান থেকে প্রায় সামনের সাইড পর্যন্ত 130 ফিট পাইপ টানা লাগবে। আমরা 130 ফিট পাইপই নিয়েছি, এখান থেকে লাইনটা যাবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার যেখানে যা দরকার সেখানে সেটাই মানে দিতে হবে, কারণ কাজের ক্ষেত্রে কিন্তু কোনোটাই কমতি রাখা যাবে না, আর আমরা চাইও না যে কাজের ক্ষেত্রে কোনোটাই কমতি রাখতে। তো মূলত আমাদের লাইনটা যাবে ওই কোণাতে, আর লাইন টানতে হবে 130 ফিট। কারণ ঘুরিয়ে টানবো, কারণ পাইপ বেশি লাগলে পরেও ছাদের জায়গাটা যেন মার না খায়। আর আমরা নিচের কাজ করেছিলাম সিপিবিসি, ওই জন্য ওপরেও পাইপ তুলেছি সিপিবিসি। পরবর্তীতেও ভিতরের সাইডে যে কাজগুলো হবে সবটাই সিপিবিসি। শুধুমাত্র আউটের মানে ছাদের উপরে যে পাইপটা দিচ্ছি সেটা হচ্ছে টিএস পাইপ। তো এই যে আমি এখন কাজ শুরু করে দিলাম। এটা হচ্ছে আমরা ছাদের উপরে টিএস পাইপ কেন ব্যবহার করি, ছাদের উপরে টিএস পাইপ একটাই কারণ, সেটা হচ্ছে মেয়াদের খরচটা সেভ হয়। আর একটা 1.5 ইঞ্চি সিপিভিসি পাইপের দাম অনেক টাকা, আর টিএস পাইপের দাম কম। সব ক্ষেত্রে মানে বুঝে শুনে এই সিপিভিসি ছাদের উপরে ব্যবহার করি না, যেখানে মানে ইমার্জেন্সি কাজগুলা যেগুলো হচ্ছে ভিতরের সাইডে সেগুলো আমরা সিপিভিসি ব্যবহার করে থাকি। আর এই যে ছাদের উপরে এইগুলা হচ্ছে টিএস ব্যবহার করে থাকি। তো টিএসটা খুলে নিয়ে দেখা যাচ্ছে উপরে চলে যাব, যখন এটা তো ফাইনাল ছাদ না, এটা হচ্ছে কেবলমাত্র একতলা রানিং। তো যখন ভবিষ্যতে বড় বিল্ডিং হবে তখন কিন্তু আমরা এই পাইপই খুলে নিয়ে চলে যাব এইভাবে। আর সিপিভিসি যখন করব, সিপিভিসি করতে গেলে আঠা দেওয়া, তো সেই ক্ষেত্রে পাইপের ফিটিংসগুলো অনেকটা নষ্ট হয়, পাইপ নষ্ট না হলেও। তো ওই জন্য আমরা এই বুদ্ধি করে প্রত্যেকটা জায়গাতে টিএস পাইপ ব্যবহার করে থাকি ছাদের উপরে ম্যাক্সিমাম জায়গাতে। আর এটা হচ্ছে ফ্লোর দিয়ে ফেলছে এখন, কারণ একতলার ছাদ। পরবর্তীতে যখন ফাইনাল ছাদ হবে 4তলা 5তলা, তখন আমরা সব সাইড দিয়ে ওয়াল দিয়ে কিলাম মেরে দেব, সাইডের ওয়াল দিয়ে পাইপ দিয়ে কিলাম মেরে দেব। তো প্রত্যেকটা কাজ আমরা যত্ন সহকারে করে থাকি। আপনারাও চাইলে আমাদের মতো করে এইভাবে কাজ করতে পারেন। সেই ক্ষেত্রে কি হবে, কাজের গোছ আসবে, কাজের সৌন্দর্য আসবে। তো আমি হয়তো আপনাদেরকে দেখাতে পারছি না প্রত্যেকটা ভিডিও, মানে করা তো যায় না প্রত্যেকটা জায়গাতে। যে জায়গাগুলা স্কিপগুলা নেওয়ার দরকার সেইগুলা নিয়ে আমি ভিডিওটা করেছি আপনাদেরকে, মানে বোঝানোর জন্য। লাস্ট ফিনিশিংয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো আমি কাজটা কিভাবে করেছি। তো এই যে দেখেন, এই যে ফিটিংসটা লাগাচ্ছি, এখানে মূলত আমাদের একটা সাবজেক্ট আছে। এখানে হচ্ছে 2টা চেক ভাল্ব লাগাতে হবে, একটা 1 ইঞ্চি, একটা 1.5 ইঞ্চি। তো এখানে 2টা নন রিটার্ন চেক ভাল্ব লাগাবো, এমনি চেক ভাল্ব না। তো দেখেন, অলরেডি আমরা পাইপ টানার কাজ করছি, আর একটা চেক ভাল্ব আমরা লাগিয়েও ফেলেছি 1 ইঞ্চি। তো পুরো আগেই বললাম যে পুরো ভিডিও করতে হলে পরে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ওই জন্য আমি কেটে কেটে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। তো যাই হোক, আমার লাইন টানা কমপ্লিট হয়ে গিয়েছে, 1.5 ইঞ্চি লাইন টানা।
এই যে একটা পেস কাটলে, একটা পাইপ কাটলে পরে আমাদের লাইনটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই যে দেখেন আমি হচ্ছে এই পাইপটাও লাগানো মানে পেস কাটা হয়ে গিয়েছে, এখন শুধু লাগিয়ে দেবো। তো দুজনা মিলে না করলে পারে কাজটা, পেসটা লাগতে চায় না, যেহেতু পেস পাইপের কাজ, টিএস পাইপের কাজ হলো দুইজনা লাগবেই। আর মানে সৌন্দর্য করতে হলে পরে অবশ্যই দুইজনাকেই দরকার হবে, না হলে পেসটা কেটে কেটে যায়। তো মূলত আমরা যখন কাজ করে থাকি তখন অনেক সুন্দর করার চেষ্টা করি, কাজটা যতটা পারি ততটা সুন্দর করার চেষ্টা করি, কারণ হাতের কাজ মানে আপনি না চাইলে পারে কখনোই সুন্দর হবে না। তো যেখানে মানে বিষয়টা এখানে, এই যে দেখেন আমি যে কাজটা করছি এটাই হচ্ছে মূল মেরুদণ্ড এই জায়গার। কারণ এখানে আমরা যে লাইনটা করেছি মিয়া চেয়েছে হলো ডাইরেক্ট ইনডাইরেক্ট লাইন, মানে মোটর চালালেও যেন প্রত্যেকটা জায়গাতে মোটরে পানি পায়, আবার ট্যাঙ্কির পানিও যেন পায় একই লাইনে। তো সেই ক্ষেত্রে আমরা আলাদাভাবে লাইন করে থাকি কিচেনে। আর এইখানে বলছে যে প্রত্যেকটা টয়লেটে প্রত্যেকটা জায়গাতে পানি যাবে, এখন ওই লাইন করতে হলে পরে তো আমার ডাইরেক্ট ইনডাইরেক্ট লাইন এখন করা লাগবেই। তো এই যে এখানে আমরা হচ্ছে একটা 1.5 ইঞ্চি নন রিটার্ন চেক ভাল্ব ব্যবহার করেছি, আর একটা 1 ইঞ্চি ব্যবহার করেছি। 1 ইঞ্চিটা আপনারা চাইলে নিচেও ব্যবহার করতে পারেন, কিন্তু নিচে ব্যবহার করলে কি হয়, পানির প্রেশারটা পুরাটাই চাপটা যায় মোটরের গোড়ায়, ট্যাঙ্কির পানির চাপটা চলে যায়, ওই জন্য আমরা উপরেই ব্যবহার করে থাকি। উপরে ব্যবহার করলে কি হবে, ট্যাঙ্কির পানির চাপটা উপর থেকেই কমিয়ে দেবে, আর মোটরের পানিটা ডাইরেক্ট এসে এখান থেকেই পাইপের ভিতরে দিয়ে দেবে। তো এইখানে উপরেও ব্যবহার করা যাবে, নিচেও করা যাবে, আপনারা চাইলে যে কোনো জায়গায় করতে পারেন, কিন্তু আমার জানা মতে উপরে করাটাই বেটার হবে। পানির গতিটা মানে ট্যাঙ্কির পানির গতিটা আপনার উপর থেকেই কমিয়ে দেবে, মোটর পানি আর যাবে না, প্রেশার নেবে না। তো যাই হোক, এখানে আপনারা যে কোনো সাবজেক্টেই করতে পারেন, তারপরেও মোটরে যদি 2টা চেক ভাল্বও ব্যবহার করেন নন রিটার্ন কোনো সমস্যা নাই। তো এই যে আমি এটা ট্যাঙ্কি ফিটিংস করা হয়ে গিয়েছে, আমার চাবি টাবি লাগানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে এটা খালি টাইট দিলেই হয়ে যাবে। তো আমি মূলত টাইট দিয়ে নিচ্ছি, আর প্রতিটা কাজই আমি মানে যত্ন সহকারে করার চেষ্টা করছি, কারণ এই যে এখানে আমার এখন এটা সেট হবে, আর এটা সেট হয়ে এই যে ট্যাঙ্কিটা নিচে ছিল, ট্যাঙ্কিটা আবার কি করেছে, নিচে একটা বোরিং করেছে কলের, ওই বোরিংয়ের পানি মানে সংগ্রহ করে ট্যাঙ্কির ভিতরে রেখে দিয়েছে। তো আমরা এখন এই যে পানিটাকে ফেলবো, ফেলে ট্যাঙ্কিটা তুলবো। তো আমাদের ট্যাঙ্কির পানি ফেলা শেষ, এখন ট্যাঙ্কিটাকে তুলে নেবো। যেহেতু ট্যাঙ্কি হালকা ছিল, দুইজনাই টেনেই তুলে ফেলছে, আর আমার লোকজনগুলা খুবই ফাস্ট কাজ করে, আর ওরা খুবই ফাস্ট। তো যেহেতু আমাদের ট্যাঙ্কিটা তোলা হয়ে গিয়েছে, এখন ট্যাঙ্কিটা ফিটিংস দেওয়ার পালা। তো ওর ভিতরে যে অবশিষ্ট পানিটা ছিল সেই পানিটা ফেলে নিয়ে এই যে ট্যাঙ্কিটা আমরা এখন যে উপর থেকে যে জামনাট সেটিংটা করেছি ট্যাঙ্কি ফিটিংসটা, সেটা লাগিয়ে নিচ্ছি ট্যাঙ্কির সাথে। আর ভিতরে এই যে একজনা লেবেছে, তো ও সুন্দর করে ভিতর থেকে টাইট দিচ্ছে, আমি বাইরে থেকে ধরে মানে ভিতর থেকে ধরে আছে, আমি বাইরে থেকে টাইট দিয়ে নিচ্ছি। তো এইভাবে মূলত ট্যাঙ্কির জামনাটগুলো লাগালে পরে দেখা যায় কি নিচ থেকে মানে বাইরে থেকে লিক করার কোনো সম্ভাবনা থাকে না। আর আমরা প্রত্যেকটা ট্যাঙ্কির গোড়াতে পিভিসি জামনাট সেট করি, মানে পিভিসি মানে সিপিভিসি না, পিভিসি জামনাট, জিআই জামনাট ব্যবহার করি না, কারণ জিআই জামনাটে অনেক সময় ট্যাঙ্কির গোড়া থেকে লিক করে। তো ওই জন্য আমরা পিভিসি জামনাট ব্যবহার করে থাকি, পিভিসিগুলো খুবই ভালো, এটা দিয়ে আপনারাও কাজ করতে পারেন। তো মূলত আমার ট্যাঙ্কি সেট আপ হয়ে গিয়েছে মোটামুটি। এখন আমরা ট্যাঙ্কির তলায় কয়টা ইট দিয়ে ট্যাঙ্কিটাকে উঁচা করে দেবো, যেহেতু আমরা লাইনগুলো করে রেখেছি 5 ইঞ্চি করে উঁচা। তো ওই জন্য আমার ট্যাঙ্কির ওখান থেকে 2 ইঞ্চি পাচ্ছি, আর ইট দিয়ে 3 ইঞ্চি তুলতে হবে। আর এমনিতেই এটা প্ল্যাটফর্ম হবে, প্ল্যাটফর্মটা হচ্ছে প্লাস্টার করে দেবে রাজমিস্ত্রি, আমরা ইউনিয়নটা খুলে পরে ট্যাঙ্কিটা সরিয়ে দেব। এখন আপাতত কাজ চালানোর মতো নিচের টয়লেটে পানি দেওয়ার মতো আমরা নিজেদের বুদ্ধি করে ইট সাজিয়ে আমরা লাইন কাজটাকে করে দিচ্ছি। তো আপনারাও কে কে আমার মতো করে এইভাবে কাজ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের ইটগুলা সাজানো কমপ্লিট, এখন হচ্ছে ট্যাঙ্কিটা ফিটিংস দেব। ট্যাঙ্কিটা কিভাবে ফিটিংস দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তো মূলত এইভাবেই আমাদের ট্যাঙ্কি লাগানোর কাজগুলো আমরা প্রত্যেকটা জায়গাতে করে থাকি। আর সিপিবিসি যখন আমরা কাজ করি তখন কিন্তু সব কিছুই আলাদা হয়ে যায়। সিপিবিসির কাজের ক্ষেত্রে আলাদা বলতে কাজ একই হয়, কিন্তু
সিপিভিসি তো মনে করেন অনেকটাই চেঞ্জ, কারণ সিপিভিসিতে আঠা দেওয়া হয় আর লাগানো হয়, সেই ক্ষেত্রে এত কিছু লাগে না। তো এখন আমাদের ট্যাঙ্কিটা লাগানো এই যে অলরেডি কমপ্লিট হয়ে গেল। আর অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। তো এই যে দেখেন, এটা হচ্ছে ইয়ারলক, মানে ট্যাঙ্কির হাওয়া পাইপ যেটা বলে। ট্যাঙ্কির হাওয়া পাইপ না দিলে কিন্তু কখনোই আপনার পানি নিচে নামবে না। তা হাওয়া পাইপটা ইমার্জেন্সি, হাওয়া পাইপটা অবশ্যই দেওয়া লাগবে। হাওয়া পাইপ ছাড়া কিন্তু ট্যাঙ্কির পানি কখনোই নিচে নামবে না। তো আমি মানে ইয়ারলক বলে, আমরা আমাদের চলিত ভাষায় ইয়ারলক বলা হয়। তো ইয়ারলকটা আমরা টাইট দিয়ে দিচ্ছি। তো এয়ারলকের ওপরে আমরা একটা 1.5 ইঞ্চি এলবো লাগিয়ে দিয়েছি। 1.5 ইঞ্চি এলবোর মাথায় আবার একটা কাক গ্যাপ বানিয়ে নিয়েছি। তো এটা দিলে কি হয়, ট্যাঙ্কিটা লাগানো সুন্দর দেখা যায় আর কি। তো ওই জন্য আমাদের বুদ্ধিতে আমরা এইভাবেই করে থাকি। তো কাজগুলা কেমন হচ্ছে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন, আমাদের মূল মানে কাজ শেষ করলাম আর কি। এখান থেকে আপনাদেরকে দেখাই, এই যে পুরা লাইন কমপ্লিট করে দিয়েছি। এখানে যে লাইনের কাজটা করেছি আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নেন। আমরা এখান থেকে মোটরের লাইন কানেকশন দিয়েছি, এই যে। তো মোটরের লাইন কানেকশন দিয়ে আমরা লাইন নিয়ে চলে গিয়েছি একদম ওই সাইড পানে, ভিতর পানে। তো যাই হোক, কাজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কাজটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন, এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। ধন্যবাদ।